গৌরবের দিন, আনন্দের দিন। 14 বছর পেরিয়ে 15তে পদার্পণ করলো 71 টেলিভিশন। 2012 সালের এই দিনে 71 টেলিভিশনের যাত্রা শুরু হয়। আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের সিলেট অফিসে কেক কাটা হচ্ছে। এই কেক কাটা অনুষ্ঠানে আনন্দ ভাগাভাগি করার জন্য এখানে সিলেট অফিসে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন সংস্থার চেয়ারম্যান যিনি আছেন কয়েস লুদি, এবং আমাদের আছেন জামাতে ইসলামের সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম, এবং জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী সহ অতিথিবৃন্দ আছেন। আমরা তাদের কাছ থেকে আজকে এই যে 71 টেলিভিশনের 14 পেরিয়ে 15তে পদার্পণ করছে, তাদের কাছ থেকে আমরা অনুভূতি শুনব। ধন্যবাদ। 71 টিভি একটি স্যাটেলাইট টেলিভিশন যেগুলো এইচডি প্রযুক্তি নিয়ে প্রথমেই শুরু করেছিল বাংলাদেশে। তো আজকে তাদের 15 বছরে পদার্পণ করলো, 14 বছর পূর্ণ হয়েছে। আমরা বিশ্বাস করি অবাধ তথ্য প্রবাহে, এবং আমাদের নেতা দেশের প্রধানমন্ত্রী তিনিও কয়েকদিন আগে গণমাধ্যমে কর্মীদের সাথে বসেছেন, কথা বলেছেন। আমরা চাই সাদাকে সাদা, কালোকে কালো বলা এবং সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরা। আশা রাখি 71 টিভি তাদের এই 14 বছরের পথ চলা আগামীতে তারা একইভাবে চলবে এবং সমাজের দর্পণ হিসাবে কাজ করবে। 71 টেলিভিশন মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা মিডিয়া, এবং একদিকে টেলিভিশনের পর্দায় যেমন দেখানো হয়, আমি এইটা দেখছি অনলাইন ভার্সনেও কিন্তু খুব ভালো এটা সার পড়ছে বিভিন্ন খবরাখবর, এবং দেশ এবং জাতির উদ্দেশ্যে আমরা আশা করব যে দেশটা গঠন করার জন্য আমরা সমৃদ্ধভাবে কাজ করব। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকার, বিরোধী দল এবং মিডিয়া একসাথে যেখানে কাজ করে সেখানে দেশেরই উন্নতি হয় এবং দেশ তার সঠিক ট্র্যাকে আগাতে পারে। এই জন্য মিডিয়ার হিসাবে 71 টেলিভিশন যে ভূমিকা রাখছে এটা প্রশংসার দাবিদার, এবং আমরা আগামীতেও দেশ এবং জাতি গঠনে সেই ভূমিকা রাখবে, সত্যকে সত্য বলবে এবং সাদাকে সাদা বলবে, সেই প্রত্যাশায় রাখি এবং এটার অগ্রগতি কামনা করি। ধন্যবাদ। আজকে 71 টিভি 14 বছর পেরিয়ে 15 বছরে পদার্পণ করেছে। আজকের এই শুভ দিনে এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট যারা আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এখন তো গণমাধ্যম স্বাধীন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে গণমাধ্যম কিন্তু এখন সরকারকে নিয়েও সমালোচনা করে, এবং সরকার সেটি নীরবে গ্রহণ করে সেই পদক্ষেপটুকুও কিন্তু নিতে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। আমাদের অনুরোধ থাকবে, আমাদের আহ্বান থাকবে যে গণমাধ্যম কখনো সরকারের প্রতিপক্ষ হতে পারে না, অথবা সরকার কখনো গণমাধ্যমের প্রতিপক্ষ হতে পারে না। এই সমন্বয়টুকু সরকার এবং গণমাধ্যমের মধ্যে আছে, এবং এই পরিবেশটুকু থাকবে, এই প্রত্যাশা আজকের এই বিশেষ দিনে আমি গণমাধ্যম কর্মী যারা আছেন অথবা আমাদের 71 টিভি সহ অন্যান্য যে চ্যানেলগুলো আছে প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে। এবং বিশেষ করে 71 টিভি গত 14 বছরের কার্যক্রম কিন্তু আমরা দেখেছি। আমরা আশা করব বিগত সময়ে অনেক আনইভেন রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে হয়েছে। বিগত দিনগুলোতে আমরা এটি বলতে দ্বিধা নেই, এখানে আমাদের জেলা বিএনপি সম্মানিত সভাপতি এবং প্রশাসক মহোদয় আছেন, জামাতে ইসলামের আমির আছেন, আমাদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী আছেন। আমরা গত 15 বছরেরও অধিক সময় সত্যকে সত্য বলতে পারিনি, মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল, এবং সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়ার একটা প্রতিযোগিতা আমরা দেখেছি। এখন কিন্তু সেই পরিবেশ নাই। এই পরিবেশটুকু, এখন যে পরিবেশটুকু আছে সেটি অব্যাহত থাকবে, এবং আমরা যেভাবে সরকারের সমালোচনা করছি, আমাদের ব্যক্তিগত কথা বলার অধিকারটুকু আমরা ফিরে পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি। এই সুযোগকে কাজে লাগিয়ে যেন আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন, সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেন আমরা সকলে সহযোগিতা করি এবং কাজ করি। ধন্যবাদ সকলকে। পেরিয়ে আজকে 15 বছরে পদার্পণ করলো 71 টিভি। আজকের এই 71 টিভির জন্মদিন, এই জন্মদিনের শুভকামনা থাকলো 71 টিভি এগিয়ে যাক, কিন্তু
আসলেই 71 টিভির যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রাটা মোটেই সামনের দিকে ছিল না, পেছনের দিকে ছিল। 2024-এর 5 আগস্ট পরবর্তী 71 টিভি আর এর আগের 71 টিভির মধ্যে অনেক অনেক ফারাক। আমরা মনে করি নতুন যে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের, সেই যাত্রা একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের যাত্রা। গণতান্ত্রিক বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে সেটা শুধুমাত্র 71 টিভি নয়, প্রতিটি গণমাধ্যম হচ্ছে প্রতিচ্ছবি একটি দেশের, একটি রাষ্ট্রের, একটি সমাজের। প্রতিটি গণমাধ্যম সেভাবে এগিয়ে যাক, পজিটিভ দিকগুলো তুলে ধরুক, পাশাপাশি সমাজের যে কালো জিনিসগুলো যেগুলোকে শুধরাতে হবে সেগুলো তুলে ধরুক। তবে বিশেষ করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে সামাজিক যে সকল পজিটিভ দিক রয়েছে বিভিন্ন সাইডে, সেগুলো যেন গণমাধ্যমে আরও সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। এটাই হচ্ছে আজকের এই দিনে 71 টিভির প্রতি আমাদের 71 টিভির জন্য আরও শুভকামনা। দেশের উন্নয়নের জন্য কাজ করি। 71 টিভি আগামী দিনগুলোতে দেশের উন্নয়নে কাজ করবে এবং উন্নয়ন ধারা অব্যাহত রাখবে, সেই কামনা করছি। 71 টেলিভিশনের 14তম প্রতিষ্ঠা বার্ষিকীতে 71 পরিবারের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। 71 টেলিভিশন মানুষের পক্ষে কথা বলুক, জনগণের কণ্ঠস্বর হয়ে উঠুক, এই প্রত্যাশা করছে আজকের এই দিনে। ধন্যবাদ সকলকে। সাংবাদিকতা যেই ধারা তৈরি করেছে সেটা যাতে আগামী দিনগুলোতে সে যে বজায় থাকে, আমি সেই কামনা করছি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে।